1450 বছর পূর্বে কমবেশ নিজের নবীকে পাঠিয়েছেন। যতদিন পর্যন্ত আমার আপনার নবী ছিলেন ততদিন পর্যন্ত এই ইসলামকে মানুষ মুসলমান বললেই পরিচিত হয়ে যেত, লোকটা মুসলমান। তিনাদের পরে যখন খারজি ফিরকা বের হলো, তারপরে চলে আসেন কারবালার মাটিতে, একদিকে ইয়াজিদি একদিকে ইমামে হুসাইন। তো এমন একটি জামানা চলে আসলো, ওই জামানাতে যারা নিজেকে হুসাইনি বলতো, ইমামে হুসাইনের পক্ষের লোক বলতো, তাকে সঠিক পথে মানা হতো। আর যারা ইয়াজিদের পথে ছিল তাদেরকে বেঠিক অর্থাৎ ভুল পথ বলা হতো। যুগে যুগে ফিতনা বের হয়েছে। সেই ফিতনাগুলির জবাব দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো না কোনো বান্দাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। তাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, হাদিসের, কোরআনের, ফিকহের সমস্ত রকমের জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যে জ্ঞানের মাধ্যমে তিনি ফিতনার মোকাবেলা করেছেন। তো আজ থেকে প্রায় 150-200 বছর পূর্বে 1200 হিজরিতে ভারতের মাটিতে যে সময় ব্রিটিশদের হুকুমত ছিল, ইংরেজদের হুকুমত, আপনারা জানেন ভারতের, আপনারা জ্ঞানীগুণী লোক, পড়াশোনা লোক, ইতিহাস পড়েছেন। ভারতে বর্তমান যে হুকুমত, এদের পূর্বে হুকুমত ছিল ব্রিটিশদের, তার পূর্বে হুকুমত ছিল বাদশাহ, মুঘল বাদশাদের। তো ব্রিটিশ হুকুমতের জামানায় যখন ব্রিটিশরা ভারতে কবজা করে নিল, তো ভারতে কবজা করার পরে তারা রাজ করতে আরম্ভ করলো, শাসন করতে লাগলো। শাসন করতে করতে তারা যখন বেশি জুলুম করা চালু করলো, অত্যাচার করা চালু করে দিল, আরম্ভ করে দিল, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, সবাই তাদের জুলমের শিকার হয়ে গেল। সবারই মধ্যে একটা খেদ জন্ম নিল যে আমরা এই ভারতের মাটিতে ব্রিটিশ হুকুমতকে টিকতে দিব না। আর ইংরেজ, ইহুদি হোক, ব্রিটিশ, নাসারা হোক, আপনারা সকলে জানেন দুনিয়াবি জ্ঞান আল্লাহ তাদেরকে প্রচুর দিয়েছে। তারা শুরু থেকে জানে যে যদি আমাদের কেউ মোকাবেলা করতে পারে, আমাদের রাজত্বকে শেষ করতে পারে, তো একমাত্র মুসলমান পারবে। মুসলমান যদি না লড়ে, না হিন্দুরা ভাগাইতে পারবে, না শিখ ভাগাতে পারবে। তো ভারতের মুসলমানকে কমজোর করা হোক, দুর্বল করা হোক। দুর্বল করার রাজনীতি কি, পদ্ধতি কি, কিভাবে দুর্বল করব, তার একটি পদ্ধতি অবলম্বন করলো যে মুসলমানকে যদি দুর্বল করতে হয় তো মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করতে হবে, ভাগ তৈরি করতে হবে, গ্রুপ তৈরি করতে হবে। আর মুসলমানের মধ্যে যদি গ্রুপ তৈরি করতে হয় তো মুসলমানদের কিছু মৌলবীকে কিনতে হবে। কি করা যায়? সর্বপ্রথম ব্রিটিশ হুকুমত ভারতবর্ষের একটি মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ, সেই মাদ্রাসাকে নিশানা করলো। নিশানা করে ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন করলো 600 টাকা করে। ওই জামানার 600 টাকা আজকের বহু টাকা। 600 টাকা করে বেতন দিয়ে তাদেরকে বলা হলো তোমরা এমন কিছু বাক্য নিজের কিতাবের মধ্যে লিখে প্রচার করো যাতে মুসলিম উম্মাহর মধ্যে একটি আগুন তৈরি হয়ে যায়, আগুন লেগে যায়, ফিতনা তৈরি হয়ে যায়। মুসলমান যখন নিজে নিজে লড়ে যাবে তো আমাদের রাজত্ব টিকে যাবে। কথা বুঝে আসছে বাবা? কি লিখতে আরম্ভ করলো? যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন, কাসিম নানওতাবি সাহেব, তিনি একটি চটি কিতাব লিখলো, পত্রিকা বললি চলে, পাতলা একটি কিতাব, যে কিতাবটির নাম দিল তাহজিরুন নাস। সেই কিতাবের মধ্যে লিখলো
যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর আর কি লিখলো সেই একই কিতাবের মধ্যে, যে আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো মর্যাদা ফজিলত নাই। তারপরে কি লিখলো, উম্মতি বাজাহির আম্বিয়া আলাইহিস সালাম উম্মত চাইতে ফজিলতপূর্ণ হন। তো কিসের কারণে হয়? ঈমানের কারণে হয়। বাকি থাকলো আমলের কথা। একজন উম্মত আমল করে নবীর সমতুল্য হয়ে যায়, বরং নবীর চাইতে আগে বেড়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ আমল করে নবীর সমতুল্য হতে পারবে? নবীর চাইতে বড় হতে পারবে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আবু বকরের একটা আমল উমর ফারুকের সারা জীবনের আমল, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আবু বকর সিদ্দিকের আমলের সমতুল্য, একটা আমলের সমতুল্য, উমরের মতন সাহাবীর সমস্ত আমল যদি না হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর সমতুল্য আমল আমাদের হতে পারবে? তো একটা মানুষকে ধারণা দিল কি, উম্মতি যদি আমল করে সেই ব্যক্তি নবী চাইতেও আগে বেড়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলতে হবে। এক। দ্বিতীয় নাম্বার, দেওবন্দি জগতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ঈমানের মধ্যে লিখলেন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে, যদি নবী পাককে কিছু ইলমে গায়েব থাকে, এতে নবী পাকের কি বিশেষতা? এই মতন ইলমে গায়েব প্রত্যেক পশুকে আছে, প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক জীব জন্তুকে আছে, বলে নাউজুবিল্লাহ। মানে নবী পাককে যতটুক আল্লাহ গায়েব দান করেছেন, ইলম দান করেছেন, বিদ্যা দিয়েছেন, ততটুকু বিদ্যা তো পশু পাখির কাছেও আছে, ততটুকু বিদ্যা তো আপনার জীব জন্তুর কাছে আছে, ততটুকু বিদ্যা বাচ্চার কাছেও আছে, এমনকি যে পাগলের কাছেও আছে, বলে নাউজুবিল্লাহ। দুটি আকীদা হলো। তৃতীয় নম্বরে রশিদ আহমদ গাঙ্গুহি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের গুরু শেখ ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখলো, আল্লাহ মিথ্যা বলতে পারে। দলিল কি? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, প্রত্যেক জিনিস করতে পারেন। তো আল্লাহ যখন সব করতে পারেন, তো মিথ্যাও বলতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ সব করতে পারে, মুমকিন জিনিস, মহল জিনিস নয়। আল্লাহ চুরি করতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে পারে না, আল্লাহ জুয়া খেলতে পারে না। তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আকীদাতুত তাহাবীর মধ্যে স্পষ্ট লেখা আছে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ অর্থাৎ কাফির হয়ে যায়। চতুর্থ নাম্বার আকীদা লিখলো বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আমবেঠি পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে লিখলো যে শয়তান এবং মালকুল মউতের জ্ঞান আমাদের নবীর জ্ঞান চাইতে বেশি, এটা মানা ঈমান। আর আমাদের নবীর জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে বেশি, এটা মানা শিরিক। কথা বুঝতে পারলেন? শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি, এটা মানলে ঈমান থাকবে। আর নবীর জ্ঞান চাইতে, শয়তানের জ্ঞান চাইতে নবীর জ্ঞান বেশি, এটা মানলে ঈমান শেষ হয়ে যাবে। মানে শিরিক কাকে বলে এটাও জানে না। কয়টি গুস্তাখি হলো বাবা? 4টি গুস্তাখি হলো। শুধু 4টি নয়, আর একটি কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম, লেখকের নাম হলো ইসমাইল দেহলভি, দেওবন্দি এবং গায়র মুকাল্লিদ, দুই পক্ষের লোকের বুজরুগ, দুইজনই তিনাকে মানেন। সেই কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা হয়েছে। কিতাবটির পৃষ্ঠা নাম্বার 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। গরু ছাগলের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, শিরিক হবে। এটা মানা যাবে? এর জোরে বলতে হবে। 5টা হলো। তারপরে চলে আসেন, কিতাবটির নাম হলো বারাহিনে কাতিয়া। সেই কিতাবের মধ্যে আপনার খলিল আহমদ আমবেঠি লিখতেছেন যে নবী উর্দু জানতো না, আমাদের মৌলবীর কাছে শিখেছে। মানে নবীর শিক্ষক নিজেকে দাবি করলো। তারপরে ইসমাইল দেহলভি, দুই তবকার বুজরুগ, দুই তবকার ইমাম পেশওয়া, নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো যে নবী হোক, ওলি হোক, সবাই হচ্ছে আদম সন্তান।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তিনারা বড় সন্তান, আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট সন্তান, তো আমরা সবাই ভাই, অর্থাৎ নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তো আবু জেহেল তো আদম সন্তান, আবু লাহাব তো আদম সন্তান, তাহলে আবু লাহাব তোমার কোন ভাই, বড় না ছোট? একই কিতাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরযাকু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাত শরীফ 121 বা 22 পৃষ্ঠার মধ্যে হাদিস, নবী পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছেন, ইরযাকু, আল্লাহ তাদেরকে রিজিক দান করে, বলেন সুবহানাল্লাহ। আর ইসমাইল দাহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একই কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী হোক, ওলি হোক, যতই মাখলুক হোক না কেন, সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা, বলেন নাউজুবিল্লাহ। চামার চাইতো কি, এটা মানা যাবে বাবা? আর জোরে বলতে হবে। সেই একই কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। নবী হোক, ওলি হোক, সাহাবী হোক, একমাত্র মানতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তো কত রকম নোংরা আকীদা হলো। এই সমস্ত কিতাব যখন মার্কেটে ছেপে আপনার অলি গলিতে প্রচার করা হলো, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, আফগানিস্তানের কিছুটা অংশ, একটাই দেশ ছিল মহাভারত। এই ভারতের মাটিতে যখন এই ফিতনা চালু হয়ে গেল, চতুর সাইডে মুমিনদের অন্তরে আগুন জ্বলে গেল। একজন দাড়ি রাখনেওয়ালা, একজন টুপি রাখনেওয়ালা কি করে নবীর শানে গুস্তাখি করতে পারে, আল্লাহকে মিথ্যাবাদী বলতে পারে? সমস্ত পৃথিবীর মুসলমান হাক্কা বাক্কা হয়ে চিন্তাই ছিল, আল্লাহ এই ফিতনার জবাব কি দেওয়া হবে না? এই ফিতনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তুমি কাউকে পাঠিয়ে দাও। সারা ভারতের মুসলমান যখন কান্না করে করে নিজের চোখের পানি ফেলে দোয়া করতেছিলেন, মুসাল্লাতে চোখের পানি ফেলে, মসজিদে চোখের পানি ফেলে, এই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের দোয়াকে কবুল করে বরেলির সরজমিনে আলা হযরতকে পাঠিয়েছেন, যিনি 1000 চাইতে বেশি কিতাব লিখে প্রত্যেকটার জবাব দিয়ে ইমাম আহলে সুন্নাত সারা পৃথিবীর মুসলমানদের আকীদা বাঁচিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যখন বলা হলো নবীর মতন জ্ঞান তো পশু পাখি জানে, জীবজন্তু জানে, আলা হযরত বলেছিলেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যখন বলেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আলা হযরত বলেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। যখন বলেছিল নবী তো কিয়ামতের জ্ঞান জানে না, নবী তো পিঠ পিছের খবর জানে না, আলা हजरत बोलेছিলেন, सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकुत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তখন আলা হযরত বলেছিলেন, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। সমস্ত জবাব আলা হযরত একাই দিয়েছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমের আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি। যেই ব্যক্তি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, তার ইলম কত হবে আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, তিনার একটা কিতাব ফাতাওয়া রিজভিয়া, যেটা মাসলা মাসাইলের উপরে ফতোয়ার উপরে কিতাব রয়েছেন, সেই কিতাব কত খণ্ডের? 32 খণ্ড। এইরকম লম্বা কিতাব হবে, একজন ব্যক্তি একা মনে হয় চাঁড়তে পারবে না, একটা কিতাব।
তাহলে যিনি হাজার কিতাব লিখেছেন, হাজার চাইতে বেশি, তিনাকে আল্লাহ কত ইলম দিয়েছেন? এখন আপনাকে বলি শুনেন, দুটি ঘটনা বলবো। মুসলিম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনে হবে। উত্তরপ্রদেশে একটি আলিগড় বলে জায়গা আছে, মুসলিম ইউনিভার্সিটিতে একটি মশলা আসলো। ওই মশলা সায়েন্সের সাথে সম্পর্ক রাখে, ধর্মের সাথে নয়। গোটা ভারতের ডক্টর, বিজ্ঞান, সায়েন্স দা হাইরান হয়ে গেল, উত্তর কৌরির কাছে হলো না। ওই আলিগড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল চিন্তা করলো যে আমি এর উত্তর আনতে জার্মানি যাব। ইনি জার্মানি যাবেন। আলা হযরতের একজন মুরিদ ছিলেন, বহুত বড় প্রফেসর ছিলেন। তিনি বললেন কোথায় যাবেন? বলছেন একটি প্রশ্ন যার উত্তর পুরো ভারতে পাইনি, জার্মানিতে যাব। তো বলছেন একবার আমার পীরের কাছে যাও, আলা হযরতের কাছে যাও, ওনার খুব নাম শুনেছি। উনি হাল করে দিয়ে, মৌলবী মানুষ কি করবে, মৌলবী মানুষ কি জানে বিজ্ঞান সম্পর্কে। ইনি যখন গেলেন ইমামে আহলে সুন্নাত আলা হযরতের কাছে, মন ছোট করে, উত্তর তো পাবো না, কথা রাখার জন্য চলে এসেছি। আলা হযরতের কাছে গিয়ে বসেছেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি তোমার প্রশ্ন বলো। প্রশ্নটা যখন বললেন, উনি ওই জায়গাতেই বসে কয়েক পৃষ্ঠাতে তার উত্তর দিয়ে কাগজ ধরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন আলা হযরত। যখন আরবের মাটিতে গেলেন, তিনার সামনে গিয়ে ওয়াহাবি মতের লোকেরা আলা হযরতের ব্যাপারে বলেছিল যে আমাদের ভারতে একজন আহমদ রাজা নামে ব্যক্তি আছে, সে নবীর জ্ঞানকে আল্লাহর সমতুল্য করে দেয়। কেন? বলছে সে বলেছে নবী গায়েব জানে, তো আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তো শিরিক হলো না? যুক্তি দেখেন তো, আল্লাহ দেখে তুইও দেখিস তো শিরিক হলো না? আল্লাহ কথা বলে তুইও বলিস তো শিরিক হলো না? না কি বলেন? আল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলেন। আপনারা জিন্দা না মুর্দা? এটাও তাহলে শিরিক হয়ে গেল। তো আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। আল্লাহ নিজে থেকে চিরস্থায়ী জিন্দা। আল্লাহ আমাদেরকে জিন্দা যতদিন রেখেছেন ততদিন জিন্দা। আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহ নিজে থেকে জানে, নবী আল্লাহর জানাতে জানে। বলেন সুবহানাল্লাহ। আরবের মাটিতে আলা হযরতের ব্যাপারে অনেক নোংরা জিনিস, আপনি গুগল খুলবেন, বদ আকীদার আলা হযরতের উপরে কত কিতাব লিখেছেন। আহমদ রাজা বিদাতি, আমি একটা কিতাব পড়লাম, কিতাবটার নাম হলো আল বারেলভিয়াত। পাকিস্তানে একটা মৌলবী ছিল গায়র মুকাল্লিদের, যে মৌলবীর নাম হলো জাহির এলাহি। সে কিতাবটি লিখেছেন, কিতাবের মধ্যে একটি শের লিখা আলা হযরতকে মুশরিক প্রমাণ করেছে। শের কি? वही जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है মদিনে মে মুস্তাফা হোকা। মানে নবী আল্লাহ হয়ে আরশে ছিল, মুস্তাফা হয়ে জমিনে চলে এসেছেন। আলা হযরত এটা লেখার কারণে মুশরিক হয়েছে। অথচ আলা হযরতের যত কিতাব আছে, এই ছন্দের কোনো অস্তিত্ব তিনার কিতাবের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ। এই ছন্দ লিখলো কে? একটা শায়ের রয়েছেন যার নাম হলো গোলাম আসি। ওই গোলাম আসি এই শেরটা লিখেছে, তার শের ফিট করেছে আলা হযরতের নামে। এখন কেউ মাজারে সাজদা করে দিলে ফিট করবে কার নামে? আলা হযরতের নামে। এখন কেউ মাজারে গিয়ে ভণ্ডামি করলে ফিট কার নামে হবে? আলা হযরতের নামে। কিন্তু আলা হযরত মাজারের ব্যাপারে কি বলেছেন মুফতি আমজাদ হোসেন সিমনানি ডিটেইলস আপনাদের সামনে বলে দিয়েছেন। তো আলা হযরতের ব্যাপারে কান ভরা হলো মক্কার ইমামের, মদিনার ইমামের। বলেন আচ্ছা ঠিক আছে, আহমদ রাজা আসুক। আলা হযরত গিয়েছেন হজ করতে, তিনার সামনে প্রশ্ন হলো আপনি নাকি নবীর গায়েবকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন, নবীর ইলমকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন। আলা হযরত বলেন নাউযুবিল্লাহ, এটা আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে। আমার আকীদা হলো আল্লাহর ইলমকে যদি 7 সমুদ্র মানা হয় তার চাইতেও বেশি। আল্লাহর ইলমের সীমা করা যাবে না। কিন্তু বুঝানোর জন্য আলা হযরত বলছেন আমার আকীদা আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি। 7 সমুদ্র চাইতে নবীর ইলমকে আমরা এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নাই। আলা হযরত কি বললেন? আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি। আল্লাহর 7 সমুদ্র ইলমের সামনে নবীর ইলমকে আমরা এতটুকু মানি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নেয়। তাহলে শিরিক হলো, আসমান জমিন চাইতেও বেশি তফাৎ হলো কি হলো না? আলা হযরত বলছেন শুনেন, এই কথা বলে আমি আহমদ রাজার আকীদা শেষ হয়নি। আমার আকীদা তো এখন বয়ান করা হবে।
আল্লাহর ইলম যদি 7 সমুদ্র মানা হয় এর চাইতেও বেশি, বুঝানোর জন্য বলছি তিনার 7 সমুদ্র ইলমের সামনে আমরা নবীর ইলমকে এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া চোচে পানি নাই। কিন্তু শুনো, দুনিয়াতে যত ওলি আছেন, যত নবী এসেছেন, যত ফেরেশতা আছেন, দুনিয়াতে যত আলিম ফাজিল রয়েছেন, সারা পৃথিবীর ইলমকে যদি নবীর ইলমের সামনে তুলনা করা হয়, নবীর ইলম হবে 7 সমুদ্র, সারা পৃথিবীর ইলম হবে চিড়িয়ার চোচের এক ফোঁটা পানি। বল সুবহানাল্লাহ। আকীদা আল হাদিস বয়ান করে মাত্র 8 ঘন্টাতে। কত ঘন্টা? আমরা যখন একটা কিতাব, একটা ফাতওয়া লিখবো 15-20 খানা কিতাব সামনে রাখতে হয়। আলা হযরত মাত্র 8 ঘন্টাতে ওই আরবে মক্কার মাটিতে বসে একটি কিতাব লিখলেন, আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব যখন লিখলেন, আরবের উলামায়ে কেরামের সামনে হাজির করলেন। এই কিতাবকে আরবের উলামায়ে কেরাম যখন পড়লেন, আরবের উলামায়ে কেরাম বললেন, শোনো, এই 14 শতাব্দীর যদি কেউ আপনার মুজাদ্দিদ থাকে, ওই মুজাদ্দিদের নাম হচ্ছে আহমদ রাজা। বলেন সুবহানাল্লাহ। 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উলামায়ে কেরাম বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন বিরাদর ইসলাম, কোন কোন জায়গা থেকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হিফাজত করেছেন। এক কথা, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানের রক্ষা আল্লাহ পাক করেছেন আলা হযরতের মাধ্যমে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করতে চাই। আলা হযরতের উরুস যে হতো, তিনার ব্যাপারে জানা আমাদের জন্য জরুরি। কারণ আপনি যদি হুসাইনের ব্যাপারে না জানেন, তাহলে ইয়াজিদকে বুঝতে পারবেন না। আলীর ব্যাপারে না জানেন, খারজিকে বুঝতে পারবেন না। নবীর ব্যাপারে না জানেন, আবু জেহেলকে বুঝতে পারবেন না। তো বর্তমানে 73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকাকে বুঝার জন্য আলা হযরতকে বুঝা জরুরি। বলুন সুবহানাল্লাহ। আলা হযরতকে জানা জরুরি, কারণ 72 জাহান্নামী ফিরকার কপালে এমন একটি থাপ্পা আলা হযরত মেরে দিয়েছেন, তিনার নাম নিলে যেমন উমর ফারুকের নামে শয়তান থরথর করে কাঁপতো, আলা হযরতের নামে 72 জাহান্নামী ফিরকা থরথর করে কাঁপে। এবার একটা মাসলা শুনেলেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? কাকে প্রশ্ন করা হলো? আলা হযরত। এখন কিছু লোকের ধারণা কি, যত পাক্কি কবর আছে, গুম্বাদ আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ ইয়াতে দেখে হবেন, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে, যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে দাও। কেন? বলছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে, নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে সাফ করে দাও। যত উঁচু পাক্কি কবর আছে ভেঙে দাও। তাহলে আল্লাহ ওয়ালাদের কবর উঁচু কেন হলো, পাক্কি কেন হলো? সুনানুল কুবরা লিল বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সাহাবায়ে কেরাম এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয়। উটের পিঠের চূড়া দেখেছেন না, অনেক উঁচু হয় না? এইরকম উঁচু বানিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক্কি কবর ভাঙতে বলেছেন, মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন কেন? আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন, সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল, খ্রিস্টানদের ছিল। তাদের কবরে যেই ব্যক্তি মরতো, তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে তার কবরের উপরে রাখতো। আমার আপনার নবী বললেন, যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও। কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না, এই দুনিয়ার মাটিতে কবর হবে মুমিন মুসলমানের কবর হবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার শুনলেন, এই হাদিসকে দলিল বানিয়ে মৌলভী সাহেব বলছে কি, গস পাকের মাজার ভেঙে দাও, জান্নাতুল বাকি সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো ফকিহ, দুনিয়ার কোনো ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোনো মুসলমানের কবর ভাঙতে হবে। কোন ইমাম বলেননি। যদি কোন ইমাম ব্যাখ্যা করে থাকেন যে এই হাদিসের অর্থ হলো আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দাও, একটা কোন ইমাম কোন মায়ের লাল যদি দেখাইতে পারে, আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। কিয়ামত তো আসতে পারবে, প্রমাণ করতে পারবে না।
আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব মুহাদ্দিসিনের যে আকীদা, সালাফদের যে আকীদা ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়, যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর ছিল কাফিরের কবর, মুশরিকের কবর। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে হাতিয়ার বানিয়ে, অস্ত্র বানিয়ে আল্লাহওয়ালাদের কবরকে ভাঙে, মুসলমানের কবরকে ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালার কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সে আল্লাহওয়ালাকে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আল্লাহওয়ালাকে কষ্ট দেয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানাটান সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি, আল্লাহ বলছেন, আমার ওলিকে কষ্ট দিল, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আল্লাহওয়ালার মাজার ভাঙতে চায়, তারা আল্লাহওয়ালাকে কষ্ট দিল, তারা প্রস্তুতি নিয়ে যেন কবরে যায়, তাকে যুদ্ধ করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর যুদ্ধ কি অস্ত্র নিয়ে নয়, আল্লাহর যুদ্ধ হলো জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে জ্বালাবে। দুনিয়াতে যেমন লকড়ি জ্বালানো হয়, কয়লা জ্বালানো হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাইয়্যিদনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন। তাবু মানে জানেন তো আপনারা? 1 বছর পর্যন্ত সেখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? সর্বপ্রথম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুআজ্জম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের মাজারের চতুর সাইডে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবী রাসূল হযরতে ওমর ফারুকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। শুধু এক মাযহাবের ইমাম নয়, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, 4 মাযহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবি বেরিয়েছে, মাজার বানানো যদি জায়েজই হয় তো হিন্দুস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান বাদে মাজার কোথাও দেখতে কেন পাওয়া যায় না? আপনি ফিলিস্তিন যান, সেখানে মাজার আছে। মিশর যান, সেখানে মাজার আছে। ইরাক যান, মাজার আছে। ইরান যান, মাজার আছে। জর্ডান যান, মাজার আছে। শ্রীলঙ্কাতে মাজার আছে। আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে। আমেরিকাতে মাজার আছে। পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে। এমনকি যে নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আরবের মাটিতে চলে যান, মোবাইলে সার্চ করেন, গুগল খুলেন, মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর পূর্বে থেকে? হাজারো বছর। আজ থেকে 75 বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল সকলের আকীদা ছিল আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সকলের আকীদা ছিল। আজকে অনেক লোক বেরিয়ে যায়নি, এলাকাতে বলবে মক্কাতে হয় না কেন, মদিনাতে হয় না কেন? বলে কি বলনা বাবা? একটা মৌলবি আমাকে পরশুদিন একজন পাঠালো, এর আগেও একজন পাঠিয়েছিল, জবাব দিয়েছিলাম, একজন পাঠালো যে আমাদের দেশের মানুষ আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, গরু নিয়ে যায়, সেখানে গিয়ে জবাই করে। কি বলে জবাই করে? কি বলে জবাই করে? আল্লাহর নাম নিয়ে জবাই করে না? জোরে বলতে হবে, বলেন। আল্লাহর নাম নিয়ে জবাই করে। কিছু মৌলবি বেরিয়েছে বলছে এটা হারাম। একটা মিহিদানা মৌলবি বেরিয়েছে, এ ফের বলছে যে সুয়ার চাইতেও বড় হারাম। মানে আল্লাহকে ওভারটেক করছে। সুয়ারকে হারাম কে করেছেন? আল্লাহ। আর এই মৌলবি বলছে সুয়ার চাইতেও বড় হারাম।
মানে আল্লাহকে ওভারটেক করছে। আর কপালে দোষ আছে না নাই? আর ঈমান আছে। কিন্তু শুনেন, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না, আমি হাদিস থেকে দলিল দেব। করির বানোয়াট কথা চলবে না। পৃথিবীতে এমন কোন কোরআনের আয়াত, পৃথিবীতে এমন কোন হাদিস, এমন কোন মুফতি মুহাদ্দিসের কোন একটা ফতোয়াও দেখাতে পারবে না যে আল্লাহ ওয়ালাদের দরবারে মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না, কেউ দেখাতে পারবে না। তবে হাদিস শরীফ থেকে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম ফতোয়া কি দিয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিন্নত মেনেছি যে আমি বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে কি কোনো মূর্তি আছে? বলছেন না। সেখানে কি কোনো মুশরিকদের ঈদ হয়? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে উলামায়ে কেরাম বলেছেন যে বেওয়ানা নামক জায়গার চাইতে কোটি কোটি গুণ বেশি ফজিলত লাগে আল্লাহ ওয়ালাদের মাজার। তো কেউ যদি আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যান, এতে কোনো সমস্যা নাই, বরং এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে জায়েজ আছে? আর এর ফজিলত কেন? আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান এনে ভালো আমল করে যায়, ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে, অর্থাৎ তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, যদি কোনো কাফির মারা যায় তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, যদি কোনো মুমিন মারা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহ ওয়ালাদের মাজার এটা সাধারণ কবর নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব না পড়লে মৌলবি হওয়া যায় না। যত হুজুর দেখছেন সবাই নুরুল আনোয়ার কিতাব পড়েছেন। দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, ব্রেইলি মাদ্রাসায় পড়া হয়, সবারই মাদ্রাসাতে পড়ানো হয়। কিতাবটির নাম হলো নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া, দেওবন্দের ছাপ, 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায়ে কেরামের মহব্বতে নজরানা স্বরূপ তিনাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামই করে। তিনি বলছেন এটা অপবিত্র নয়, হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামগণ মুহাদ্দিসিনগণ তো ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। এখন কিছু এই মাজার খাসি নিয়ে যাচ্ছে, মাজারই তো নিয়ে যাচ্ছে না, কি বলেন বাবা? এখন কিছু লোকদের বলবে যে মাজার আর মন্দিরে তফাৎ কি? মাজার আর মন্দিরে তফাৎ কি? মন্দিরে তারা চুনরি চড়ায়, তোমরা মাজারে চাদর চড়াও। মন্দিরে তারা প্রসাদ নিয়ে যাও, তোমরা মাজারে শিরনি নিয়ে যাও। এভাবে তুলনা দেয় কি দেয় না বাবা? এটা জোরে বলতে হবে। তাহলে আমরা হজ করতে যাই আর হিন্দু ভাইরা তিলাকে যায়, তাহলে হজ করতে যাওয়া বাদ দিয়ে দিতে হবে? কথা বলে। আমরা মসজিদে ইবাদত করতে যাই, তারা মন্দিরে পূজা করতে যায়, তাহলে মসজিদে যাওয়া বাদ দিয়ে দিতে হবে? তো কেউ যদি বলে যেমন মসজিদে যাওয়া তেমন মন্দিরে যাওয়া, ওর মতন গাঁজাখোর কেউ আছে বাবা? মাতাল কেউ আছে? তো কোথায় মন্দির আর কোথায় আল্লাহ ওয়ালাদের মাজার? কুরআন বলছে আল্লাহ ওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। কুরআন বলছে মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর দরবারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর দুশমনের দরবারে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে বন্ধু আর দুশমন দুটো সমান হতে পারে? আর জোরে বলতে হবে বাবা। তো কোনো ব্যক্তি যদি তাও জোর করে যদি বলে মন্দির আর মাজারে কোনো তফাৎ নাই, কতটুক তফাৎ আছে বুঝতে হবে বাবা। আমার ভাষা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, বুঝার জন্য বলছি। একটা হচ্ছে স্ত্রী সেও মহিলা, মা সেও মহিলা, না কি বলেন? দুটোই মহিলা, দুটো লম্বা লম্বা চুল, দুটোরই বাচ্চা দেওয়ার সিস্টেম দুটো কি আল্লাহ দান করেছেন। দুইজনই হচ্ছে মহিলা, দুইজনই বাচ্চা দিতে পারে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার স্ত্রী আমার ছেলেকে জন্ম দিয়েছেন, পারে কি পারে না? তো কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার মা দুটোই এক, বউটা থাকবে? জি থাকবে? এক কেন হলো না? এক দুটো কেন হলো না? তার মধ্যে বাচ্চা দেওয়ার কোয়ালিটি তার মধ্যে, তার লম্বা লম্বা চুল, তার লম্বা লম্বা চুল, সেও মহিলা সেও মহিলা। নামাজের মশলা তারও চাই। তার যদি প্রেড হয় নামাজ মাপ, তার যদি হয় তো নামাজ মাপ। তাহলে দুইজন এক কেন হলো না? যদি কেউ বলে আমার মা আমার স্ত্রী এক, তাহলে স্ত্রী তালাক হবে কি হবে না?
স্ত্রীকে যদি বলে আমার স্ত্রী মায়ের মতন তালাক হবে কি হবে না? জোরে বলতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি মাজার আর মন্দিরকে এক বলে তার ঈমানের তালাক হয়ে যায়। কথা বুঝেছো বাবা? তার ঈমানের তালাক হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। এখন একটা কথা শুনেন বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছে হয় না, তাবিব দেখাচ্ছে হয় না, চিন্তা করলে একটু আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয়, দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলেন। আল্লাহই তো বাচ্চা দিবে, কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করবো, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যাই। বলছে কি তোমার বাচ্চা হয় না, মসজিদে যাও, মন্দিরে যাও, শিরিক। এ বেটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে, বহরমপুর হসপিটাল, তো হসপিটাল যাচ্ছে তো ওখানে আল্লাহ বসে আছে, নাউজুবিল্লাহ। বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে ওখানে ওষুধ পাওয়া যাবে, মাজারে গেলে আল্লাহ ওয়ালার দোয়া পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরিক, তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না, আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়। সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে, হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে? আমার তো কিছুই নাই, বয়স খাল্লাস, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন। ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নিয়েছেন। যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। এমনি সমাতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কবিরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজনকে এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন, হযরত ওমর ফারুককে একজন ব্যক্তি বলছেন, রাতে স্বপ্নতে রাসূল পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশপাশে যে মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরত আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আর দুআও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, ইমাম শাফি কে? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ,
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হতো না, আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানের আকীদা ছিল আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, যদি জমিনের নিচে থাকে তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান ইসালে সওয়াবকে কেন্দ্র করে ভালো নিয়তে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়। জবাই যদি আল্লাহরই নামে করে তাহলে সেই খাসি খাওয়া জায়েজ, হালাল এবং পবিত্র। আর যদি আল্লাহর নামে জবাই না করে, বাড়িতে যদি গায়রুল্লাহর নামে জবাই করে তবুও হারাম হবে, মাজারে জবাই করে তবুও হারাম হবে, মসজিদে জবাই করে তবুও হারাম হবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন? এইবার চলে আসেন। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। কিসের জন্য যাই? ওখানে দোয়া কবুল হয়। এক জিয়ারত করলে কি হয়? নবীর সুন্নাতের প্রতি আমল হয়, নবীর সুন্নাতের প্রতি আমল হয়, আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস আপনাকে শুনিয়ে দিই। মা আয়েশার কি আকীদা ছিল? হাদিসটা শুনবেন বাবা, একটু জোরে বলতে হবে, শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। কোন মৌলবি মদিনাতে পড়ে মৌলবি হয়েছে, কেউ মিশরে মৌলবি হয়েছে, কেউ ভারতে হয়েছে, কেউ পাকিস্তানে হয়েছে। আম্মা জান আয়েশা আলেমা হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পড়ে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলিম হয়েছেন স্বয়ং আল্লাহর কাছে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশার জ্ঞান কোনোদিন ভুল হতে পারে? আম্মা জান আয়েশা কি বলছেন? সুনানুদ দারমির মধ্যে একেবারে টানাটান সহিহ হাদিস। মা আয়েশার নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোনোই মতে বৃষ্টি হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না, এখন আমাদের কি উপায়? আপনি একটু উপায় বলে দেন। আম্মা জান আয়েশা বলছেন, শোনো, নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও। যখন আকাশের সূর্যের তাপ নবীর রওজাতে পড়বে, নবীর রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবে। সাহাবায়ে কেরাম গেলেন, সেই একই কাজ করলেন। এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন, ওই গুম্বাদে একটি প্লেট লাগা আছে ছোট করে। এই প্লেট এই কারণে রেখেছেন, কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায়, বিপদ দেখা যায়, আপদ দেখা যায়, তাহলে ওই গেটটা খুলে দিবে। আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত তার কারণে বিরাদর ইসলাম সাহাবার এটা আকীদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরের পাশে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হযরতে আব্বাসকে নিয়ে, নবীর চাচাকে নিয়ে। বুখারীতে হাদিস। যাওয়ার পরে বলছেন, আল্লাহ এতদিন তোমার নবী বাহায়াত ছিলেন, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দিতে। এখন তোমার নবী ইন্তিকাল করেছেন, তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি। তোমার নবীর চাচা আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চায় যে ইন্তিকালের পরে নবীর ওসিলা চলবে না। যদি চলতো তো সাহাবায়ে কেরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নেয় নবীর ওসিলাতেও দোয়া কবুল হয়, নবী ওয়ালার ওসিলাতেও দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মার্কেটে মৌলবি বেরিয়ে যায়, ফতোয়া দিয়ে দেয় কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। কিন্তু আমার চ্যালেঞ্জ, এই পবিত্র কোরআন পাকে একটি আয়াত কেউ দেখাতে পারে না যে ওসিলা হারাম, কিন্তু আমরা দেখাইতে পারবো। খুব পবিত্র কোরআন বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটে ওসিলা ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাব
তাবরানী শরীফ মুজামুস সাগীর লি তাবরানীর মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন, আমার আপনার নবী আদম নবীর ওসিলায় দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন, নূহ নবীর ওসিলায় দোয়া করেছেন, শীষ নবীর ওসিলায় দোয়া করেছেন। আমার আপনার নবী তিনার পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, যদি নবী জীবিত থাকে তার ওসিলা দিয়ে দোয়া যায়, যদি কবরে থাকে তবুও তার ওসিলা দিয়ে দোয়া করা যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন যায়? এই জন্য যায়, মুসনাদে আবু ইয়ালার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবী বলছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজ কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মরা মানুষ নামাজ পড়ে? জোরে বলতে হবে বাবা, মরা মানুষ নামাজ পড়ে? তো নবী কবরে জিন্দা। কিছু লোক বলতে চায় আবু জেহেল তো জিন্দা, এরকম মৌলবি বেরিয়েছে যে আবু জেহেল তো জিন্দা। আবু জেহেলকে জিন্দা বলাটাই হচ্ছে আবু জেহেলের মান্যকারীদের পরিচয়। বুঝতে পারছেন? এটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুর্শিদাবাদের মাটিতে, আপনারা চিনবেন কি চিনবেন না, ওই পাক জালসাতে নাপাক ব্যক্তির নাম লওয়াটাও উচিত নয়। তো বলছে সুন্নিরা বলছে নবী জিন্দা গায়ের জোর দিয়ে, তো বেটা আবু জেহেল তো জিন্দা। কেমন করে জিন্দা? যুক্তি দিচ্ছে, আবু জেহেল যদি জিন্দা না থাকে তো ফেরেশতারা কুটবে কাকে? তো আবু জেহেলের হায়াতের উপরে একটা কোরআন পাকের আয়াত দেখাও, একটা হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু নবী জিন্দা, ওলি জিন্দা, এর পক্ষে কোরআনের আয়াতও আছে, নবী মুস্তাফার অসংখ্য সহিহ হাদিসও আছে। এর মানেই হলো যে আবু জেহেলের হায়াত আর নবীর হায়াত এক নয়। আবু জেহেল মরে কবরে পড়ে আছে, মুস্তাফা জানে রহমত যেখানে চাই যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে চাই যেতে পারে। এটা কি আলা হযরত বলেছেন? আলা হযরত কি বলেছেন? নবী রওজাতে গিয়ে বলছেন, হুজুর আমি আপনাকে দেখতে চাই। আলা হযরত জানেন নবী যদি চাই তো আমাকে ডাইরেক্ট দেখা দিতে পারে। বারবার বলছেন দেখা হচ্ছে না। আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। আহমদ রাজা, তোমার কথা নবী পাক কেন কবুল করবে? তোমার চাইতে তো অনেক সম্মানিত কুকুর মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বলেছেন বলে ওয়াহাবিরা দেখতে পেয়ে যে আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তো তোমার বাপ দাদার কুকুর বলেননি, নবী মুস্তাফার দরবারের কুকুর বলেছে। আর নবীর দরবারের কুকুর হওয়ার ফজিলত শুনো। যদি কোনো ওয়াহাবি শুনতে চাই আমি বলবো কোরআন থেকে শুনো, সূরাতুল আহজাব পড়ো, সূরাতুল কাহাফ পড়ো। আসহাবে কাহাফের সাথে একটি কুকুর ছিল, নবী পাক বলেছেন আল্লাহ সেই কুকুরকে জান্নাত দিবেন। কেন দিবেন? বলেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির দরবারে থাকার কারণে আল্লাহ ওই কিতমির নামক কুত্তাকে জান্নাত দান করেন। ইয়া রাসূলুল্লাহ। তো যদি আসহাবে কাহাফ আল্লাহর ওলির দরবারে থাকার কুকুরকে আল্লাহ জান্নাতে দেয়, তো আহমদ রাজা নিজেকে নবীর দরবারের কুকুর বলেছেন, তো কি খারাপ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর দরবারে কুকুর হয়ে যদি জান্নাত পাই তো এটা কে আশা করবে না? কথা বুঝে এসে গেছেন বাবা। কিন্তু আলা হযরত বলে কি মুরাদ নিয়েছেন? একজন আমাকে ফোন করে বলছেন যে আপনাদের আলা হযরত তো নিজেকে কুকুর বলেছেন। আমি বললাম তোমার আব্বার কুকুর বলেননি, নবীর দরবারের কুকুর বলেছেন, এই শব্দটা বলো। বলছে হ্যাঁ এটাই বলেছেন। আমি বললাম হ্যাঁ বলেছেন, তো কি হলো? বলছে একজন আশরাফুল মাখলুকাত নিজেকে কুকুর কি করে বলতে পারে? আমি বললাম তুমি নিজেকে কি মনে করো? শের মনে করো? বলে হ্যাঁ আমি শের। বলে শের তো জানোয়ার, তো তুমি কি জানোয়ার? শের বলে কি বলে না, বা মেরা শের, বা আমার শের খুব ভালো কাজ করেছে। তো শের তো জানোয়ার, তো তুমি তো জানোয়ার হয়ে গেলে বেটা। বলছেন না আমরা শের বলে জানোয়ার হওয়া মুরাদ নি না। কি মুরাদ নাও? বলছে শের মানে বাহাদুরিটা মুরাদ নি। তো আলা হযরত কুকুর বলে নিজেকে কুকুর মুরাদ নেইনি। একটা কুকুর যে ওয়াফাদার হয়, নবী মুস্তাফার নিজেকে ওয়াফাদার প্রমাণ করেছে। তো তুমি গাঁজাখোর বুঝবে না তো তোমাকে কে বুঝাবে নিজের বাপের খেয়ে? যে বুঝবে ওকে না বুঝাইতে হবে। কথাটা বুঝতে পারলেন ভাই? একজন ব্যক্তি মেরা শের বলে কি বলে না, কেউ খারাপ মনে করে কেন করে না? শের মানে হচ্ছে বাহাদুর ব্যক্তি, নির্ভয়, ভয় না, একদম শক্তিশালী ব্যক্তি।
এই মুরাদ, এই মানাটা নেওয়া হয়। তো আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুষে ভালো করে মন দিয়ে, যেমন ছেলেকে পুষে, ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না। কিতাবের মধ্যে সায়েন্টিফিক লিখেছেন, বিজ্ঞান লিখেছে, রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনোদিন গাদ্দার হয় না। ওর বাড়ি যদি চোর ঢুকে ঘাউ ঘাউ করে চিল্লাবে, ওর বাড়ি যদি ডাকাত যায় ঘাউ ঘাউ করে চিল্লাবে। তো আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারের কুকুর হয়ে যাই। जी कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं या रसूल अल्लाह, আমি আপনার দরবারের ওই রকম ওয়াফাদার যেমন কুকুর নিজের মালিকের ওয়াফাদার হয়। ওর বাড়ি যদি চোর যায় সে ঘাউ ঘাউ করে জানিয়ে দেয়, তার বাড়ি যদি ডাকাত যায় সে জানিয়ে দেয়, কোনো পর ব্যক্তি যদি যায় জানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, সেই ওয়াফাদারি আমি আমার মধ্যে চাই, যেন আপনার উপরে কেউ আঙ্গুল তুলে আমি আহমদ রাজা তার আঙ্গুলকে কেটে ফেলে দিই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আলা হযরত করেছেন। আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তাহলে তো এই কথাটা যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে, তুমি তো নিজেকে শের বলো না, কি বলেন বাবা? তো কথা বুঝতে হবে। ছন্দর মানে কি? শের ছন্দের মানে কি? ছন্দ কাকে বলে? কোন একটি জিনিসকে বুঝিয়ে, কোন একটি পৌধা, কোন একটি গাছকে বুঝিয়ে, গাছের জড় মজবুত আছে কি নাই। যেমন কবি নজরুল বলেছেন, আমি যদি আরব হতাম, মদিনার পথ, সেই পথে হেঁটে যেত মোর নবীজি হাজরাত, আমার বুকের উপরে হাজরাত আসছেন নাকি? नारे तकबीर, नारे रिसाला, हजरत अल्लामा मौलाना मुफ्ती फजलुर रहमान साहिब, नारे तकबीर, नारे रिसालत। আজকের জালসার নাম কি? উরসে আলা হযরত। কি নাম? উরসে আলা হযরত। কিছুদিন পূর্বে একটা ফিতনা উঠিয়েছিল যে আলা হযরত, নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, সাহাবাকে শুধু হযরত, নবীকে হযরত, আর তোমাদের ইমামকে আলা হযরত। যে আলা, কেউ আবার বলছে আলা তো আল্লাহ। কেমন করে আল্লাহ হচ্ছে? আলা মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ। তা আমি বললাম তোমরা কয় ভাই? বলছে দুই ভাই। তুমি বড় না ছোট? বলছে আমি বড়। বড় তুই না আল্লাহ? কথা বুঝছে বাবা? একটু ধ্যান দিয়ে শুনবেন, মাসলাটা বুঝলেন? যদি কারোর ব্রেনে কেউ দিয়ে থাকে আলা হযরত কেন বলবো, উত্তরটা নিয়ে এলেন শর্টকাট, ভালোভাবে বুঝলেন। সে বলল কি আলা মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, আর তোমরা তোমাদের ইমামকে বলছো সবচাইতে বড়, তাহলে শিরক হলো না? এবার আমি বলছি শুনেন, একটা ওয়াহাবি, পাঁচ ভাই, আমি জিজ্ঞাসা করলাম বাবু তোমাদের মধ্যে সবচাইতে বড় কে? বলছে এইটা। তা আমি বললাম তোমার ভাইকে সবচাইতে বড় বললে তো শিরক হলো না? সবচাইতে বড় তো আল্লাহ। বলছে না হুজুর, আমাদের যে পাঁচটা ভাই, আমাদের ভাইয়ের মধ্যে সবচাইতে বড়, তো আপনি আল্লাহর সাথে কেন মিলাচ্ছেন? আমি বললাম আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিম, আলিমদের মধ্যে ছিল, তুই আলাকে কেন টানছিস? আলা হযরত, আলা হযরতের জামানার যত আলিম ছিলেন, এখন পর্যন্ত যত আলিম হয়েছেন, আলা হযরতের মতন আলিম জন্ম নেয়নি, সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলিমদের মোকাবলাতে আর টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে, তাহলে তো বড় ভাই বলা যাবে না, তো বড় তো আল্লাহ। বড় বাপ বলা যাবে না, বড় তো আল্লাহ। তো বলবো যে ভাইয়ের মধ্যে বড়, আল্লাহর সাথে টানা যাবে না। তো অনুরূপ ভাবে আলা হযরত মৌলবীদের, অর্থাৎ এই হযরতদের চাইতে বড়, আল্লাহর সাথে মোকাবলা যে করবো, আর ব্রেনে গোবর ভরা আছে। কথা বুঝে এসছি আসেনি বাবা? এবার আপনাকে বলছি শুনেন, যদি কোনো দেওবন্দি বলে আলা হযরত বলা যাবে না, তাহলে তাদের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 17 জায়গাতে আলা হযরত লিখে রেখেছেন। আরেকটা দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে লিখছেন লা আলা আনহু, বলছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না। অর্থাৎ কেউ যদি নিজের জামানার সবচাইতে বড় ইলমওয়ালা থাকে, তাকে আলা হযরত বলা যায়। ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লেখা আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি শুনেন, যারা সৌদি আরবকে নিয়ে লাফায়, ওই সৌদি আরবে যিনি কাবার ইমাম
আব্দুর রহমান সুদেশ, তাকে আরবের লোক কি বলে? শেখে কবির। আল্লাহর নাম কবির লয়? এই জোরে বলতে হবে, কবির তো আল্লাহর নাম। তাহলে কাবার ইমামকে আরববাসীরা শেখে কবির বলে কেন? ওই যে আরবে যত শেখ আছে তাদের মধ্যে সবচাইতে বড়। কথা বুঝলেন? অনুরূপ ভাবে আলা হযরত নিজের জামানায় সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলা হযরত বলা যদি শিরক হয়, তো তোমাদের কায়দা অনুযায়ী কাবার ইমামকে তোমরা শেখে কবির বলো, আগে মুশরিক তো তোমরা। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? তোমাদের ফতোয়ায় তো তোমরা মুশরিক প্রমাণ হলে, আর এরা এত জোলহা, ব্রেনে গোবর ভরা আছে, এমন ফতোয়া দেয় যে নিজে মুশরিক প্রমাণ হয়। তাবিজ ব্যবহার করা শিরক বলে কি বলে না? এটা জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা শিরক বলে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একজন আমি এক জায়গায় বক্তব্য দিলাম তাবিজ ব্যবহার করা যায় উমরপুরের দিকে। তো আমাকে 2-3 জন ফোন করে, আগে তো গালি দিল, মা বোন তুলো, আমি ভাই গালি কেন দিচ্ছ? তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। ওই তাবিজ ব্যবহার করা শিরক, আপনি জায়েজ বানিয়ে চলে গেলেন। আমি কে জায়েজ বানানো হলো? আমার বাপের শরীয়ত যে মসলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি। আমি বললাম তুমি কে? বলছে আমি আলহামদুলিল্লাহ আমি আহলে হাদিস। তাহলে ঠিক আছে, কি বলছো বলো? বলছে তাবিজ ব্যবহার করা শিরক, আপনারা হচ্ছেন মুশরিক, আপনারা শিরক করেন, মানুষকে তাবিজ পড়ান। আরব যান, তাবিজ কেটে কেটে ফেলে দেয়। আমরা আরব চলে যাও, আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায়, তো কি আমিও দারু বিক্রি করব? কথা বুঝতে পারছেন বাবা? আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো। আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে। কি করবো? আমিও ডান্স করাবো। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আমি কোরআন হাদিস দেখবো, যদি কোনো কালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব। সেই কোরআন হাদিস মোতাবিক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব। কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না। কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোন জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বারেইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন তাকে বললাম, শুনো, তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো, তুমি তো নিজে মুশরিক প্রমাণ কেমন করে? আমি বললাম তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া, ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে 2 জায়গাতে বলেছে কোরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে, এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে। তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, আর ইবনে তাহমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক। কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ। তো এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো? মানে গাঢ়া খুদলাম কওরির জন্য আর পড়ে গেলাম আমি। তাই বিরাদর ইসলাম, খবরদার। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে কলেমা শিখাতেন, দোয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারতো সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। যার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না, যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেছেন। জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। যদি সাহাবার করা আমলকে কেউ শিরক বলে তার ঈমান থাকবে? আর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত। তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরক ও হচ্ছে বিদআতি, আর নিজে করে বিদআত আর ফতোয়া দেয় আমাদের উপরে, মানে চোরের মায়ের গলা জোর। কথা বুঝে এসছে বাবা? মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর, হ্যাঁ আমি চোর, কিন্তু আসলে ও চোর। তাই বিরাদর ইসলাম, তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা যায়, প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন। কথা বুঝে এসছে?
নাম্বার রাখবেন। কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক, কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে, তার ঈমান টিকে থাকবে না। তাই ঈমান বাঁচাইতে হবে। কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শেফা দান করে, কারণ আল্লাহ বলেছেন আমি এই কুরআনে শেফাও রেখেছি এবং রহমতও রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানি তাবিজ ব্যবহার করা শিরক। কোন তাবিজ? ভূত ভাতালি তাবিজ, শয়তানি তাবিজ। একটা লোকে জিন চলে আসলো, চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল, চুল ভরে দিয়ে দিল, কাকড়ার মাথা ভরে দিয়ে দিল, গোবর ভরে দিয়ে দিল, ট্যাংরা মাছের ঘুম কেটে দিয়ে দিল। এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু কুরআন হাদিসের দোয়া যেগুলো মৌলবীরা লিখে দেয়, এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বাচ্চারা ভালো হয়, অনেক ভালো হয় বাচ্চারা। আমি এখন তাবিজ পরে আছি, আমার গলাতে তাবিজ আছে ভিতরে। এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন। এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ। উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আজহারী সাহেবকে, উনি আমাকে দিয়েছেন। এই তাবিজটা রাখবেন, সেফটি থাকবে। এই তাবিজে কি আছে? আল্লাহর কুরআন লেখা আছে। এখন আপনাকে গ্রহণ করবে, কুরআন মানো কি মানো না? হ্যাঁ। কুরআনের ইজ্জত করো কি করো না? হ্যাঁ। তো কুরআনের যদি ইজ্জত করো, তো তাবিজে কুরআন লেখা আছে, আর ওই তাবিজ পড়ে তুমি বাথরুমে যাচ্ছ, তো কুরআনের বেয়াদবি হয় কি হয় না? কত বড় শয়তান! তাই বলেন তো বাবা, ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই? নিচতলায় কুরআন আছে না নাই? উপরতলায় নামাজ পড়ে কি পড়ে না? তাহলে কুরআনের বেয়াদবি হয় কি হয় না? বলবে হুজুর হয় না। কেন হয় না? বলে উপরে ছাদ আছে। তো বোকা আমরা যে তাবিজ ভরি, তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে। ছাদ নাই? চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে, ওর ভিতরে তাবিজ ভরি। তো যদি এটাতে বেয়াদবি না হয়, বেয়াদবি হয়, তাহলে তো তোমার নিচে কুরআন আছে, উপরে ছাদ, ছাদের উপরে নামাজ পড়ে, তো তুমি তো কুরআনের উপরে চড়ে নামাজ পড়ছো। তখন বলবে কি ছাদ যদি চলে আছে, তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না। ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে, তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি, তারপরে বাথরুমে যাই। এটা জায়েজ আছে। কথা বুঝে শিখ আসেনি বাবা? তো কেউ যদি বলে তো এইভাবে উত্তর দিবেন, এরা কোরআন হাদিসের উত্তর কম বুঝবে। বুঝতে পারলেন? চোরকে যদি আপনি হাদিস দিয়ে বুঝান তো বুঝবে না, আর যদি চুন কালি করে গ্রামে ঘুরিয়ে দেন, তাহলে বুঝবে যে তো ইজ্জত তো সব চলে গেল। তাহলে সেরকম করেই বুঝাইতে হবে। তার কারণে বিরাদির ইসলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে কিতাব লেখে, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে বক্তব্য দেয়, তাহলে আপনি মনে করবেন যে এ আলা হযরতের কিতাব পড়েনি, এ মৌলবীর মুখে শুনে বলছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এ পড়েনি, শুনে বলছে। যারা আলা হযরতকে পড়েছেন, কত লামাযহাবী সুন্নি হয়ে গেছে। আলা হযরতের কিতাব পড়ে সুন্নি হয়েছে। বর্তমানে বাংলাদেশে চলে যাবেন, একজন মাওলানা আছে মিসবাহুর রহমান, তার নাম। ওই মিসবাহুর রহমান মাওলানা সাহেব বলছেন যে আমি এক টাইমে সুন্নিদেরকে গালি দিতাম, মাজার পূজারি, কবর পূজারি, কত কি বলে গালি দিয়েছে, আর অরিজিনালি গালি দিয়েছে। ওই লোকটা বলছে যখন আমি সুন্নিদের কিতাব পড়তে লাগলাম, আলা হযরতের কিতাবকে যখন পড়লাম, আরো সুন্নি উলামাদের কিতাব পড়লাম, তখন বুঝতে পারলাম যে সুন্নিরাই ঠিক, এরা বিপক্ষে। এদের আকীদা খারাপ। তওবা করে সুন্নি জামাতে পরিবেশ করেছেন। তো যদি সুন্নি জামাতকে বুঝতে হয়, আলা হযরতকে বুঝতে হয়, আলা হযরতের কিতাব পড়বেন। কালিয়াচক মুসলিম বুকডপুতে যাবেন, একটি কিতাব পাওয়া যায়, আলা হযরতের জীবনী, মুফতি ওয়াইজুল হক সাহেবের লেখা। আমি যেই মাদ্রাসায় থাকি, ওই মাদ্রাসায় মোড় হচ্ছে তাজপুর মোড়। সেই মোড়ে একজন নামি দামি ব্যক্তি, ওয়াহাবি মতের, কত চিল্লা মেরেছে আল্লাহ পাক জানে। এই লোকটা মাদ্রাসাতে একদিন এসে গল্প করছেন, আলা হযরতকে আমার সামনে গালি দিচ্ছেন। আলা হযরতকে কিছু বললে তো সুন্নিদের রক্ত পায়ের মাথায় চেপে যায়। আমরা রক্ত চাপালে তো ভেঙে যাবে। একে বললাম দাঁড়াও। আমি ওকে বললাম যে আপনি এক সপ্তাহ দাঁড়ান। আমার কিন্তু তার পরের দিন বাড়ি আসতাম। বাড়ি এসে এক সপ্তাহ পর কিতাব নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তার পরের দিন এসে বলছেন আলা হযরতের ব্যাপারে আমি কত কি বলেছি, এত মহান ব্যক্তি ছিল। তো আগে পড়তে হবে আলা হযরতের ব্যাপারে। আজ ওই লোকটাকে আমি আলা হযরতের কিছু লেখা কিতাব দিয়েছি, যেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলি তাকে দিয়েছি। সেই কিতাব তামহিদে ঈমান একটি। এই কিতাব পড়ে আজকে ওই লোকটা টানাটান সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আলা হযরতের কিতাবকে যদি পড়েন, তাহলে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন যে আলা হযরত কোন ফতোয়া, কোন মাসলা নিজের মন থেকে দেয়নি। প্রত্যেক ফতোয়া, প্রত্যেক মাসলা কুরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য দিচ্ছে লামাযহাবী বলবে যে আলা হযরত মুশরিক ছিল। মুশরিক, এদের তো কথাই কথাই শিরিক। একটা বাংলাদেশে এদের হেড মৌলবী আছে, হেড মৌলবী ফতোয়া দিচ্ছে কি, যে কেউ যদি কোথাও যায় আর বলে তোমরা ভালো থেকো, এটা শিরিক হবে। কথা বুঝছেন? মানে আমি যদি যাচ্ছি আপনারা ভালো থাকেন, এটা শিরিক হয়ে যাবে।
মানে ভালো থাকেন বলতে হবে না, বলতে হবে যে 10 টাকা গাড়িতে মাথা টুকে মরে যায়, তাহলে শিরিক হবে না। কি বলবেন আপনি? বলেন ভালো থাকেন, এটাই তো বলতে হবে। আর না হলে হাঁটতে হাঁটতে দুতলাতে গিয়ে না ছাদের উপর থেকে পড়ে যায়। সবার এটা নিয়ম আছে, যাবে তো বলবো যে আপনি ভালো থাকেন। ভালো থাকেন মানে কি? দেখে শুনে চলাফেরা করেন, দেখে শুনে থাকেন, দেখে শুনে বাজার ঘাট যান, মানে সেফটি থাকে। আপনি যদি বলেন যে আল্লাহ তো সেফটি রাখবে আর দুতলা থেকে পড়ে যান, তাহলে আল্লাহ আপনাকে উঠাইতে আসবে? নিজে সেফটি থাকতে হবে কি হবে না? আল্লাহ তো কিছু এখতিয়ার দিয়েছেন। এই জন্য বলা হয় আপনি ভালো থাকেন। মৌলবি বলছে আপনি ভালো থাকেন, কথাটাই শিরিক। মানে শিরকের এত ব্যারাম লেগে গেছে, রাত্রে ঘুমাই রাজাই গায়ে দেয় তো বলে রাজাইটা পড়াও শিরিক। এমন ভূত চলেছে শিরিকে, যাকে তাকে শিরিক। শিরিকটা মামুলি জিনিস নয়, যেটা শিরিক নয় সেটাকে যদি শিরিক বলে ওই ফাতোয়া ওরই উপরে পড়বে। আর কত শিরকের ফাতোয়া এদের উপরে যে পড়েছে, এ কবরে যেদিন যাবে পুছতে পারবে, ফেরেশতা চাপাবে মুক্কা। খুব শিরিক শিরিক বলছিল আপনি। একটি বলছে আলা হযরত মুশরিক। কেন? আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা জায়েজ, ইয়া গস আল মাদাদ বলা জায়েজ। তো যারা ইন্তেকাল করেছেন তাদেরকে সাহায্যের জন্য ডাকা, ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া তাদের কাছে, এটা শিরিক। কেন? ওই যে আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো, তাহলে শিরিক হলো না? আল্লাহর কাছে চাইতে হবে। আমি বললাম তোমার পাছে যদি দুটো লাত মারি তো তুমি পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে, যাবে কি যাবে না? তখন বলবে কি যে পুলিশ একটা আসবাব, একটা জাহিরি আসবাব, একটা বাতিনি আসবাব। জাহিরি মানে কি? আপনার কাছে একটা গ্লাস আছে, আমি আপনার কাছে পানি চাচ্ছি, গ্লাস আছে পানি চাচ্ছি, এটা জায়েজ, এটা আসবাব। তো নবী তো ইন্তেকাল করেছেন, নবীর কাছে কি আছে? আল্লাহ হযরত একটি উত্তর দিয়েছেন, ও মালিকে কুল হে, ও পাস কুছ রাখতে নেহি, दोनों जहां की नीमत है उनके खाली हाथ में। আলা হযরত বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জমিন আসমানের খাজানার মালিক বানিয়ে দিয়েছেন। হাতে দেখবে কিছু নাই, খালি, কিন্তু দোনো জাহানের নিয়ামত ওই হাতের মধ্যে বন্দী আছে। বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, উতি তোমা ফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন আকাশ থেকে ডাকনেওয়ালা ডেকে বলেছিলেন, ইমাম সিয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল। এই মুহাম্মদ যদি চাঁদকে ইশারা করে চাঁদ দুই টুকরা হবে, সূর্যকে ইশারা করে সূর্য ফিরে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কুদরত, এত পাওয়ার দান করেছেন, যেই নবীর ইশারা জমিনেও চলবে, যেই নবীর ইশারা আসমানেও চলবে। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে, বুঝেন না? গায়েব, গায়েব মানে যাকে দেখতে পাওয়া যায় না তার কাছে সাহায্য চাওয়া শিরিক। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যে আল্লাহ ছাড়া ফেরেশতাকে দেখতে পাচ্ছ, ফেরেশতা সাহায্য করে কি করে না? বদরের যুদ্ধতে ফেরেশতা এসে সাহায্য করেছিল কি করেননি? জোরে বলতে হবে। আমি একটি হাদিস শোনালাম, শুনো, মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে হাদিসটিকে লিখেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চলতে চলতে কোনো জঙ্গলে রাস্তা ভুলে যায়, হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি করবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে বলবে, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো। তো রাসূল বলছেন, তুমি যদি কোনো জঙ্গলে ফেসে যাও, কোন রাস্তা মাঠে ঘাটে ফেসে যাও, রাস্তা যদি চিনতে না পারো, আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাও। আল্লাহর কিছু নেক বান্দা থাকে, তারা ইন্তিকালের পর ঘোরাফেরা করে, তারা গায়েব থেকে তোমার সাহায্য করে পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কারণ যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। নবীর চাইতে তাওহীদ বেশি কেউ বুঝতে পারে না। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিস কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনাকে একজন ব্যক্তি বললেন, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনার পাও ঠিক করে দিবেন। একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারী যে হাদিসটিকে লিখেছেন, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে জয়ীফ, কিন্তু এই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের 4 জন ছাত্র বর্ণনা করেছেন। কতজন ছাত্র? একটু ধ্যান দিবেন, 4 জন ছাত্র বর্ণনা করেছেন। আর একটা জয়ীফ হাদিস যদি
চারজন বয়ান করে একাধিক সূত্রে বর্ণিত হয়, তাহলে সেটা আর জয়ীফ হয় না, শক্তিশালী হয়ে হাসান হয়ে যায়। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাসান হাদিস ইসলামের দলিল। আর আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, সে বলছে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে হাসান হাদিস কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি বললেন হে মুহাম্মদ আমার সাহায্য করো, সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর এখন গুদর মুন্সি বলছে ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না, কিন্তু সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ। ফুতুহুস শাম কিতাবের মধ্যে 1100 বছর কমবেশ পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটি পাহাড়ের উপরে চেপে নবী রওজার দিকে মুখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার সাহায্য করেন, আমাদের হেল্প করেন, অনেক কাফির আমাদেরকে ঘিরে নিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন নবী রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম, দেখতে পেলাম কাফিররা কে কোন দিকে পালিয়ে গেল, আমি খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন ইমামে হুসাইনের মস্তিষ্ককে, মুন্ডকে যখন ধর থেকে আলাদা করে নিয়ে চলে গেল, আর তিনার দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে যখন হাড়গুড়কে চুরচুর করিয়ে দিল, ইয়াজিদি সৈনিকেরা হযরতে যায়েনব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমাদের সাহায্য করুন, আমাদের হেল্প করেন, দেখেন আপনার হুসেন খুনের সাথে লতপত করছেন। তো নবী পাকের আহলে বাইতের ঘরানার লোক, যেই নবী বলেছেন যে আমি ইন্তিকাল করছি, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এক আমার আহলে বাইত, এক হচ্ছে কোরআন, এই দুটি জিনিস ধরে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না, অর্থাৎ আহলে বাইত কোনোদিন কোরআনের বিপক্ষে আমল করবে না। সেই আহলে বাইত কারবালার ময়দান থেকে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবার আকীদা, তাবেঈর আকীদা, আহলে বাইতের আকীদা হলো নবী তো আসে উম্মতের সাহায্য করার জন্যই। কথা বুঝে এসছে বাবা? নবী আসে কিসের জন্য? উম্মতের সাহায্য করার জন্যই তো নবী আসেন। তার কারণে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া গাউস বলা কোনো অসুবিধা নাই। কেন নাই? যে আমরা তিনাদেরকে আল্লাহ মনে করে ডাকি না। আপনি আমি বসে আছি না, আপনার খুব প্রবলেম হয়েছে, আমার খুব প্রবলেম হয়েছে, ভিক্ষা করতে হবে, ভাই 100 টাকা সাহায্য দেন। যদি আপনাকে আল্লাহ মনে করে চাই, শিরিক হয়ে যাবে। জিন্দার কাছে চান বা ইন্তেকালের পরে আউলিয়া আম্বিয়ার কাছে চান, যদি আপনি খোদা মনে করেন তো শিরিক হবে। কেউ কি নবীকে আমরা খোদা মনে করি? জোরে বলেন, আল্লাহ ওয়ালাকে খোদা মনে করি? কোনোদিন না। তা এটা শিরকের জড় কেটে দিল যে আমরা তিনাদেরকে আল্লাহর বান্দা মনে করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দা মনে করে আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, আপনি আমার কাছে চাইতে পারেন। আর নবীর ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়, তিনার জীবিত অবস্থায়ও সাহায্য চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার ইসলাম, এটা আহলে বাইতের ইসলাম। কিন্তু নবী আপনার কোনো উপকার করতে পারে না, এটা হচ্ছে ইসরায়েলি ইসলাম। কথা বুঝে এসছে? তেল আবিব। তা আমরা কোনটা ইসলাম নিব বাবা? কথা বলতে হবে। সাহাবার ইসলাম না আমরা নিব, কারণ নবী বলেছেন যে আমার সাহাবার তরিকাতে থাকবে তারাই হবে জান্নাতি। একটি আর হাদিস শুনিয়ে দিই। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় আল বেদায়া ওয়ান নেহার কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছে। তো কাফিররা বলছে আল্লাহু আকবার, সাহাবারাও বলছে আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেল কাকে মারবো কাকে ছাড়বো। পাকিস্তান আর ভারতের বর্ডারে যদি যুদ্ধ লাগে, আমরাও বলবো হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তানের সৈনিকেরা বলবো হিন্দুস্তান জিন্দাবাদ। তাহলে চিনতে পারবেন যে কাকে মারতে হবে কাকে ছাড়তে হবে। তো সাহাবীরা টেনশনে পড়ে, আবু বকর সিদ্দিক ওই সময় খলিফা ছিলেন নবীর ইন্তিকালের পর, চিঠি লিখলেন, হুজুর আমরাও আল্লাহু আকবার বলি, কাফিরও আল্লাহু আকবার বলে, তার একটা রাস্তা বের করেন, তাদের থেকে আমরা নিজেকে কি করে আলাদা করব? আমরা তো বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, গোলমাল হয়ে যাবে সব। হয়তো আবু বকর সিদ্দিক বলেন কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ।
ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম লিখছেন ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তারাকে মুসলমান মনে করা হতো, যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না তাদেরকে কাফির মনে করা হতো। তো ওই জামানার কাফিরদের চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? জি। আর সাহাবার চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? সাহাবার চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই হচ্ছে সুন্নি সুন্নাত ওয়ালা। আর সাহাবার চরিত্রকে ভুলিয়ে ইহুদির চরিত্র যারা নিয়েছেন তারাই তো হচ্ছে আসল বিদাতি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে বিরাদ ইসলাম কয়েকটি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করলাম। কিছু প্রশ্ন এসেছে নাকি লিখিত আকারে? দেন থাকলে হবে দিয়ে দে একটু।